বর্তমান সরকার এই মুসলমান সমাজকে লুঙ্গি বাহিনী বলে অপবাদ দিয়ে মুসলমানরা এই দেশের নাগরিক কিনা এটা যাচাই করার নাম করে কিছু কিছু নেতা তো বলেই দিয়েছিল যে লুঙ্গি তুলে চেক করব আর লাত মেরে এই বাংলাদেশে পাঠাবো। আমরা সেই কথাগুলো শুনে হজম করা লোকটি এখানে বসে আছে। আল্লাহর কসম, বর্তমান দিনের পরিস্থিতি একজন আইন জানা মানুষ হিসাবে এই জেলা আমার জন্মস্থান, এই রায়গঞ্জ আমার জন্ম জায়গা, এই জন্মস্থানের জায়গাতে আমার জাত আমার কম, আমার ভাইদেরকে যদি বর্তমান দেশের পরিস্থিতি বলি, আল্লাহর কসম কেউ বাড়ি উঠে যেতে পারবেন না। এনআরসির সময় আপনারা জানেন ভালো করে, বাপ দাদর কবরে গিয়ে লাত মেরেছে আমার ছেলে, আমার বেটা, আমার ভাইপো ভাতিজারা, জয় দাদু কবরে গিয়ে লাত মেরেছে। এই যে চাচাজি, ৬২ বছরের চাচাজি, ৬৩ বছরের চাচাজি যারা আমার সামনে বসে আছে, আপনাকে প্রশ্ন করতে এসছে, বাপজি ৬৩ বছর ধরে এই পৃথিবীর বুকে বাস করলেন, কিভাবে বাস করলেন? আপনার পোতা, আপনার নাতি, আপনার ভাইপো গিয়ে আপনার কবরে লাত মারছে, আল্লাহ মেরে যায় দাদু মরে গেলি কেন? ৬২ সালের দলিল দিয়ে না মরে? কে জানে যে 2019 2022 এসে এনআরসির সময় ৬২ সালের দলিল চাইবে, না দিয়ে মরে গেছো কেন? এই ৬২-৬৩ সালের চাচাজি বাপজিদেরকে বলছে, এই এলাকার জয়নাল চাচাকে বলছে, এই এলাকার আব্দুল হাজিকে বলছে, বাপজি জয়নাল চাচা, আজ থেকে ২০ বছর আগে যখন আপনি জয়নাল দাদা ছিলেন, জয়নাল দা, এই এলাকার জয়নাল দা, যে আজকে দাড়ি পেকে চাচা হয়েছেন তাকে বলছে, জয়নাল দা যখন এই ভাটল থেকে বাঁশ বিন্দল হয়ে লক্ষণিয়া 10 মাইল হয়ে যখন রায়গঞ্জ গেছেন, যখন রায়গঞ্জের লোক সেই যুগের লোক বলছে, এই ভাটল থেকে জয়নাল দা এসছে, হইতে যাও। আব্দুল চাচা, হাজি সাহেব, আল্লাহ আপনাকে টাকা দিয়েছে, হজ করে এসছেন। আপনি যখন আব্দুল্লাহ দাদা ছিলেন, তখন এই দেশ, এই রাজ্য, এই জেলার অবস্থা কি ছিল? আপনি যখন দা ছিলেন, দাদা, তখন যেই দিক দিয়ে যেতেন জয়নাল চাচার আব্দুল্লাহ, নাজমুল আর এনামুল, তখন যেই দিক দিয়ে যেতেন এক হাত করে মাটি বসে যেত যে ভাটল থেকে, ভাটল হাটের এনামুল এসছে, আনসারি পাড়ার নাজমুল এসছে। আর আজকে ওই ৬৭ বছরের চাচা যখন রায়গঞ্জ যায়, টুকটুকিতে চড়ে, ভুটভুটিতে চড়ে, মাস্ক দিয়ে দাড়িটিকে ঢেকে রায়গঞ্জ যাচ্ছেন। চাচাজি, বাপজি, আপনাকে জিজ্ঞাসা করছি, আপনি বেঁচেই আছেন, আল্লাহ আপনাকে জীবিত রেখেছে, এখনো কবরে আপনার হাড্ডিটিকে পচায়নি। আপনি বলেন তো, আপনি বাঁচলেন কিভাবে? আর তেলের ডিব্বা ছাড়লেন কোথায়? কোথায় তেল মারলেন যে আপনি দাদা থেকে চাচা হতে গিয়েই দেশের অবস্থা এই হলো যে দাড়ি মাস্ক দিয়ে ঢেকে রেখে যেতে হচ্ছে। বর্তমান দিনের পরিস্থিতি, বাপজি আপনাকে সজাগ হতে বলছি, এক হতে বলছি, একত্রিত হতে বলছি। আরে যে রাজনৈতিক দল করবেন করেন, যখন আল্লাহর কথা হবে, যখন কোরআনের কথা হবে, মাদ্রাসার কথা হবে, হাদিসের কথা হবে, তখন আর এটা মনে হয় তৃণমূল ঘাসা জালসা যাওয়া যাবে না। আরে এটা আল্লাহর কথা হয়, এখানে হাদিসের কথা হয়। এই জায়গায় কোন রকম রাজনৈতিক দ্বন্দ্ব ভুলে, কারণ এগুলো করতে করতেই মাস্ক দিয়ে দাড়ি ঢাকতে লেগেছেন। ভাবেন তো, আপনি আমাকে রেখে মরবেন কেন? বাপজি ৬২ সালের দলিল, আধার কার্ড, আপনি বেঁচেই আছেন, আমার লুঙ্গি ছেড়ে দেখছে, কাটা না গোটা, নাহলে লাত মেরে বাংলাদেশ পাঠাবো। আপনি যে আমাকে ছেড়ে মরে যাচ্ছেন, আপনি যে মারা যাবেন, কোন পৃথিবী, কোন দেশ, কোন সমাজ রেখে মরতে যাচ্ছেন আপনি?
আপনার মায়া হয় না আমাকে দেখে? আমার ছেলেকে দেখে মায়া হয় না? আপনার ভুলের কারণে বর্তমান দেশের পরিস্থিতি হয়েছে। তাই আপনার কাছে আপনাকে পা ধরে বলতে এসেছি যে এই চাচা বাবজি হাজী সাহেব, আমার জাত, আমার কম, আমার ভাই, আমার আত্মীয় স্বজনেরা এখনো বাপ বেটা বসে মদ খায় না, এখনো এক জায়গাতে বসে সিগারেট খায় না, কারণ আমরা বাপ দাদুকে এখনো সম্মান করি। এই সমাজের তাগিদ, এই জাত, এই কমের রেস আপনাকে নিতে হবে। কাজ করাবেন আপনি আমাকে দিয়ে, আমার মতন ইয়াং তরুণ ভাই যারা আছে তাদেরকে দিয়ে মরলি করেন আপনি। আচ্ছা, বর্তমান দেশের পরিস্থিতি আপনারা সব জানেন। টাটকা দেশের পরিস্থিতি বলে আমি আমার বক্তব্য শেষ করব। শ্রদ্ধেয় মাওলানা সাহেব এখানে বসে আছেন ওয়াকফ সম্পত্তি নিয়ে। আচ্ছা, আপনারা কারা এখানে বসে আছেন? এই লোকটি যে মরবে আর কিয়ামতের দিন আল্লাহর কাছে যে আপনি জান্নাত চাইবেন, যে আল্লাহ যা ভুল টুল হয়েছে আপনি আমাকে জান্নাতে ঢুকাইতেই হবে। আপনাকে কেন ঢুকাবে? আপনাকে, আপনি কোন মাটিতে বসে আছেন, কোন রাজ্যে বাস করেন আপনি জানেন? 7 আসমানের মালিক, আরশে আজিমের মালিক মহান আল্লাহ তাআলার, আপনার মালিক, আমার মালিক, আমাদের মালিক, সবার মালিককে। আচ্ছা, আপনাকে যদি এখন গাল দিয়ে ওই শালা, খারাপ লাগবে যে উকিল সাহেব, হাইকোর্টের উকিল, মুখের ভাষা কত খারাপ। আরো যদি মা বাপ তুলে গাল দিয়ে আপনাকে এখনই এই স্টেজ থেকে কোনো একটা লোককে গাল দিলাম, কেমন লাগবে? মনে হবে যে বাইরে নিয়ে যা দড়িদা বাঁধবো শালা। উকিল হয়েছে তো কি মা বাপ তুলে গাল দিবে নাকি স্টেজে? আমি যদি আপনাকে গাল দিই তাহলে আপনার রক্ত গরম হয়ে যায়, আর যদি মা বাপ তুলে গাল দিই তাহলে আপনার রক্ত 3 ডবল হয়ে যাবে। তো ঠিক তেমনি আপনি বসে ভাবেন তো, আজ থেকে 1 মাস আগে মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গাতে 7 আসমানের মালিক, আরশে আজিমের মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, এই পুরো বিশ্বে কায়নাতের মালিককে কুরুচিকর মন্তব্য করে বাজে ভাষায় লাইট বোর্ড টাঙিয়ে গাল দিয়েছে। এই পৃথিবীটাতেই, এই মাটিতেই বসে আছেন। এখনই যদি আপনি মরেন আর কিয়ামতের দিন যদি আপনাকে আল্লাহ বলে, এখানকার আনসারি পাড়ার জয়নাল জাগে যে আল্লাহ আমাকে জান্নাত দিও, কেন দেবো তোকে? এই জয়নাল, মফিজুল, আইনাল, মুশাররফ, তুই বেঁচে ছিলি, তোর চোখ ছিল, কান ছিল, রক্ত ছিল, দেহ সব কিছু ছিল, তারপরেও নিজে তো ইসলামী শরিয়াতের কোনো কিছু মানতে পারিসনি। আরে আমাকে কিছু বলেছিল, তুই প্রতিবাদ করিসনি, তখন কি আপনি বলবেন যে না টাইম ছিল না, আমি শুনিনি? শুনলে অবশ্যই একদম যেতুন না। আপনারা অনেকেই বলবেন বর্তমান দেশের পরিস্থিতি বলবে ইউপিতে হয়েছে, এগুলো আমাদের দিকে নয়, গুজরাটে হচ্ছে, আমাদের দিকে নাই। কি কে বলছে নাই? এই কিছুদিন আগে আদিনা মসজিদে পূজা করার জন্য গেছে, ইউপি দেখে বসে আছেন আপনি। কখন ইউপি থেকে আসবে কেন্দ্রীয় সরকারের লোক তখন জাগবো, এখন কোনো ব্যাপার না, আমার দিকে এগুলো নাই। এই সব আমরা কি, তোমরা সব আজ অব্দি কিছু আটকাতে পারেননি। আপনি, আমি, আমার বাপ, আমার দাদু কিছু আটকাতে পারেনি। স্বাধীনতার ৭৪ বছর ধরে এই দেশের পতাকা তুলে না আমার বাপ পেরেছে, না আমার দাদু পেরেছে, না আমি পেরেছি। তাই আমার জাত, কম, ব্রাদার, ইয়াং, তরুণ সবার কাছে পা ধরে বলতে এসছি, যেটা আমার বাপ পারেনি, যেটা আমার দাদু পারেনি, যেটা আমি পারিনি, যেন আমরা পারি। তাই এক হতে হবে। 1 কাঠা জমি নিয়ে মারামারি করেন, জমির আল নিয়ে মারামারি করেন। এই বর্তমান দিনে আইন পাস হতে চলেছে, আইন, বাকিটি বাদ দেন। 3 তালাক বিল আপনার বাপ পারেনি আটকাতে, মোবাইলে আধার কার্ড লাগাবো না, পারেনি। ইসলামী শরিয়াতকে বিভিন্ন রকম ভাবে বর্তমান সরকার সহ অনেক রকমের সরকার অনেক রকম ভাবে অত্যাচার করেছেন, আপনি দেখেছেন আর খৈনি কচলেছেন। তাই আপনাকে নতুন করে বুড়া বয়সে আলতা মাখাতে আসিনি, আপনাকে সজাগ করতে এসেছি। আপনার স্ত্রী আমার সাথে লাইন মারবে,
আমি আপনার স্ত্রীর সাথে লাইন মারবো, কিছুই করতে পারবেন না, এই দেশে আইন আছে। আমি বেটা চাংড়া বেটা এই এলাকার আনসারি পাড়ার মুজাহিদুলকে বিয়ে করে নিয়ে চলে যাবো, কিছু করার নাই। বেটা চাংড়াকে, বেটি চাংড়াকে বিয়ে করতে পারবে। আইন এই করতে করতে আপনার কাছে কিছুই নাই।